আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। এখানে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে কয়েকটা সাদা এলাচ, 2টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে একটু বেশিক্ষণ সময় লাগবে। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন মশলাটা তেলের সাথে একটু মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। আমি মাংসটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মাংসটা দিয়ে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই রকম দেবেন। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এগুলোকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। মুরগির মাংস থেকে এমনিতেই বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। এখন এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ দিয়েছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর চলে আসলাম। দেখুন বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে। এখনও কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি।
ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখানে চাল দিয়ে দেব। আমি এখানে চিকন ভাতের চালটা ব্যবহার করেছি। আপনারা পোলার চাল দিয়ে রান্না করবেন, তাহলে বেশি মজা হবে। এখন চালগুলোকে মাংসের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুটা সময় ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যে যতটা চাল নেবেন সে ততটা পানি ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নেব। দেখুন আমার রান্না হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।